আরে বাপরে, আমার কাছে যা ছিল আপনাকে তো দিয়ে দিলাম, তাও আমাকে মেরে আমার বুকের লোম ছিঁড়ে নিলেন কেন? আজকে আমাদের দিন, আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জিন্দা করবে আর সব বাড়ির হিসাব নেবে। সেই দিন ছাগলও তো বলবে যে ওর মাংস তোমরা চুরি করে খেয়েছো। তাহলে তো কোনো ঝামেলাই নাই, যার ছাগল তাকে ঘুরে দেবো। এদের সঙ্গে পারবো না। সত্যি করে বলো, না হলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে। আমার বন্ধুরা চুরি করতে যেতে বলেছিল, তার জন্য আমি চুরি করতে গেছিলাম। কিরে, কোথায় যাবি তুই? কোথায় যাবো? শাকিলদের বাড়ি। শাকিলের বাড়ি যাচ্ছি? কাজ কাম তো করতে হবে নাকি? তুই এত বড় হয়ে গেছি, কাজ কাম করিসনি, এই সংসারে আমি একা কম নাকি করবো? হ্যাঁ ব্যাট বই কোন না তো, সব সময় তোমার মুখে কাজ আর কাজ। তোমার সংসার তুমি কাজ করো গা। এই বন্ধু, একজনের বাড়িতে একটা ছাগল দেখে এসেছি। কি ছাগল রে ভাই, দেখলেই লোভ লেগে যাবে। চ আজকে রাতে ওই ছাগলটাকে চুরি করতে যাবো। ঠিক আছে চ, আজ রাতেই শাকের কি ফাঁকে চুরি করে চলে আসবো। লে খা খা তাড়াতাড়ি, মোটা হাদিনি ছাগলটা বেচবো, বেচে দুটো কানের করবো। মিনসিকা বুলি বুলি তো করে দিল না। ছাগল তো চুরি করলে চলে আসলাম, এত রাতে ছাগল বেচবো কতি? আরে বেশ বাবা, কি এই ছাগল জবাই করে খেয়ে নিবো, চপ ফিস লাগিয়ে দি। এত বড় ছাগল আমরা দুজনা খেতে পারবো? আরে রান্না করে মাঠে থুই দেবো, যখন যখন ইচ্ছা হবে বের করে খাবো। এখন চল বাড়ি থেকে সবকিছু গুছিয়ে নিয়ে আসি। সেই স্বাদ, এত স্বাদ কে শাকিল? গরু চুরি করবো। এই শাকিল, মানুষ আসছে, মানুষ আসছে, মাংসগুলা লুকা লুকা লুকা। কি করবো হুজুর, এই দেখেন শীত লাগছে তো আগুন পোয়াচ্ছি। বাড়ি ঘর ছেড়ে মাঠের মধ্যে আগুন পোয়াছো, সে ঠিক আছে, তাহলে বনের মধ্যে ছাগলের ঠ্যাং, মাংস এইগুলো কেন? কেনে তা আবার কি করে বলবো হুজুর? তোমরা কি করে বলবে মানে? এই তো মাংসের ভাব উঠছে, তাহলে কি তোমরা লোকে ছাগল চুরি করে এনেছো? হ্যাঁ, ছাগল চুরি করে আনিছি। তো কি হয়েছে? তুমি মলপি মানুষ, নামাজ পড়াতে যাচ্ছ, নামাজ পড়াতে যাও, অত ফচি ধরা কি দরকার? কি দরকার মানে? আল্লাহ তো তোমাদেরকে পাপ দিবে, তোমরা মরে গেলে তোমাদের শাস্তি হবে। আচ্ছা হুজুর, আপনি এত বুকা কেনে বলেন তো? আল্লাহর কাছে কেউ সাক্ষী দিলে তো আমাদের পাপ হবে, আমাদেরকে কেউ তো দেখতেই পাচ্ছে না, রাতে রাতে খাবো খেয়ে চল যাবো। আমি তো দেখলাম, আমি সকালবেলায়
পাড়ায় গিয়ে আপনি যদি বলেন তাহলে কিন্তু আপনারই ঘুরি বিপদ হবে। আপনি একা আর আমরা দুজনা, আমরাই ঘুরে বলবো আপনি ছাগল চুরি করে খেয়েছেন। এদেরকে তো এইভাবে হবে না, এদেরকে রোজ কিয়ামতের ভয় দেখাতে হবে। শোনো, তোমরা আমাকে মানুষের ভয় দেখাতে দেখাও, কিন্তু আল্লাহকে পারবে না। আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। রোজ কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জিন্দা করবে আর সব বাড়ির হিসাব নেবে। সেদিন ছাগলও তো বলবে যে ওর মাংস তোমরা চুরি করে খেয়েছো। তাহলে ছাগলের মালিক আমরা সবাই জীবিত হয়ে যাব? হ্যাঁ, অবশ্যই জীবিত হয়ে যাবে। তাহলে তো কোনো ঝামেলাই নাই, যার ছাগল তাকে ঘুরে দেবো। এদের সঙ্গে পারবো না, নামাজিরা পড়ে আসি। আসসালামু আলাইকুম, আকাই চাচা আছেন? ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব বলেন। বলতে লজ্জা লাগছে, আপনার ছেলে লোকের ছাগল চুরি করে বন্ধে বন্ধে খেয়ে বেড়াচ্ছে। ওই ছেলের কথা আমাকে আর বলেন না, ওই ছেলেটা আমাকে পুরো শেষ করে ফেললো। এত বারণ করে তো চুরি করা ছাড়লো না। আপনি এক কাজ করেন, ওর বিয়ে দিয়ে দেন, দেখবেন ও আর চুরি করবে না। পরে মেয়ে এসে আপনি ওকে সাইজ করে রাখবে। যুক্তি আপনি খারাপ দেননি, তাহলে আমি তাই করি। ঠিক আছে চাচা, তাহলে আমি আসছি। এ রাশিদ শোন, আজ একটা মেয়ে দেখতে যেতে হবে। আব্বা, তুমি আবার বুড়ি বয়সে বিয়ে করবা নাকি? দেখছো বদমাইশ ছেলের কথা দেখেছো? আমি আবার বুড়ো গেল বিয়ে করে কি করবো রে? তোর বিতে পড়ছো। বাহ, তাহলে তো শ্বশুর বাড়ি গিয়ে বসে বসে খেতে পাবো। ঠিক আছে চলো আব্বা, চলো, আমি গা ধুইলেছি। বাপ দেখো, মেয়েটার যেন কোনো কষ্ট না হয়। সেই ছোট থেকে কত কষ্ট করে মানুষ করেছি। ঠিক আছে মা, আপনি চিন্তা করেন না, এখন থেকে আপনার মেয়ের দায়িত্ব সব আমার। ভাই, তোর বিয়ে দিলি তো চলে আসনু, চল এবার ধান দেয় বেড়াই। কিন্তু আজ কি তো আমার বাসর রাত, আজকে কি করে যাব? কাল কি গেলে হবে না? আরে কাল করতে গেলে আবার কেউ ঝেড়ে দিবে। আমাদের মতন ছুচকুচারের অভাব আছে নাকি দেশে? ঠিক আছে, তাহলে আজকে রাতে বের পড়বো। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। এত রাতে কোথায় যাচ্ছো? আমার বন্ধু ডাকছে, যাবো আর চলে আসবো। তোমার কেমন বন্ধু? আজকে আমাদের বিয়ের দিন আর আজকে তোমাকে ডাকছে। তুমি এখানে বসে থাকো, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ঘ্যাস করে যাবো, ভ্যাস করে চলে আসবো। ঠিক আছে, যাও। যার শালা, কমনে চলে আসলাম রে। বাড়ি যাওয়ার রাস্তা কোনটা খুঁজে পাচ্ছে নিজে। এই তুমি কোথায় গিয়েছিলা? আসতে বলে সারা রাতের মধ্যে তোমার কোনো পাত্তাই নাই, এক্ষুনি বাড়ি আসছো? বন্ধুর বাড়ি গিয়ে কাজ সারতে রাত হয়ে গেছিল, দিয়ে ওইখানে ঘুমিয়ে পড়েছিলাম। সত্যি করে বলো, না হলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে। আমার বন্ধুরা চুরি করতে যেতে বলেছিল, তার জন্য আমি চুরি করতে গেছিলাম। ওরে বাবারে, চুরি তো করতেই পারিনি, তাড়া খেয়ে কোন বুনের মধ্যে যে ঢুকি পড়েছিলাম। ওরে বাবারে, সেই বুন থেকে বেড়াইতে ভোর হয়ে গেল। হায় হায়, শেষ কালে আমার চোরের সাথে বিয়ে হয়েছে। তোমার ভাত খাওয়া যাবে না, এক্ষুনি মায়ের বাড়ি চলে যাব।
আরে মায়ের বাড়ি যাবা কেনে? আমি চোরকে বললো আমি একটু হাতছা চোর। কিরে মা, হঠাৎ চলে আসলি যে? ওই স্বামীর ভাত খাবো না মা, ও কাজকর্ম কিচ্ছু করে না, সারা রাত এমনি এমনি চুরি করে বেড়ায়। হাই হাই, আমার কি কাজ হলো গো? আমি খোঁজ খবর লিখে দিলাম, ছেলে যে চোর, এই কথা আমাকে কেউ বললো না গো। কি রাশিদ ভাই, ভাবি বলা বীর পরের দিনে পালি গেছে ভাত খাবো না বলি, কি ব্যাপার গো? বউ পালি গেছে, বউকে কি বলবি, আমাকে কি বলছিস? শালা পাড়ায় তো রব খারাপ হয়ে গেল। একবার না হয় কি দেখবো বউটা আসে কি। কাছে তো পয়সা করিও নাই, কি করি যায়। থাম, কি আছে বের কর। বিশ্বাস করেন আমার কাছে কিচ্ছু নাই। তা বললে তো বিশ্বাস করবে না। সাহেব, কি আছে চেক কর তো। কিছু নাই বস, পুরো ফাঁকা। সব ভগলা মাল, কিচ্ছু রাখতে পারো না পকেটে। মা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু তুমি কেন এসছো আমার বাড়িতে? তোমাকে আমি মেয়ে দেবো না। কেন মা মেয়ে দিবেন না কেনে? আমি আপনার কি অপরাধ করেছি? আমি আপনার জামাই, আপনার মেয়েকে আমি নিতে এসছি। আমার মেয়ে যাবে না তোমার বাড়ি, তুমি তো চুরি করে বেড়াও, কাজ কাম কিছু করো না। কাজ কাম করিনি এটা ঠিক, কিন্তু চুরি করে বেড়া এটা পুরো ভুল কথা। আমার বাপের টাকা পয়সার অভাব নাই, আমি তার লেগে কাজ কাম কিছু করিনি। আপনারা জানেন আমার কত বড় ক্ষমতা? আপনাদের এই রাস্তায় একদল চোরে আমাকে ধরেছিল, কিছু কাড়া তো দূরের কথা, একটা চুলো ছিটতে পারেনি। এক ধমক মেরেছি আর ভেঙে সব পালিছে। এক্ষুনি যদি ফোন করি না, এমপি এমএলএ সব আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে দেবো জানেন। খালি আপনার মেয়েকে ভালোবাসি বলে নিতে এসছি, আর আপনি এরকম ব্যবহার করছেন। দাঁড়ান, এমপি এমএলএ ফোনটা লাগাই। না 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 বাপ, অকরতে হবে না, অকরতে হবে না, মেয়ে নিয়ে যাও তুমি। তাই নাকি বাপ? তাহলে তো তোমার বিশাল ক্ষমতা। আসো আসো বাপ, ভেতরে আসো, খাওয়া দাওয়া করে মেয়ে খেলিয়ে যাও। শুনো, মার কথা শুনে আমি আসলাম, এবার যদি চুরি করো তাহলে কিন্তু আমি তোমার ভাত খাবো না। ঠিক আছে ঠিক আছে, চলো। এদা সায়নী, তুই তেঁতুল খাবো খাবো করছিলে, দেনে দেনু খা। জানিস সায়নী, আমার জামাইয়ের বিশাল ক্ষমতা। তাই নাকি? হ্যাঁ রে, আমার জামাই আসছিল দি বলে রাস্তায় একদল চোরে ঠেকেছিল চুরি করার লেগি। আমার জামাই এমন ধমক দিয়েছে, চোরে অমনে ভয়ে পালিয়ে গেছে। আমার জামাইয়ের একটা লোম পর্যন্ত ছিঁড়তে পারেনি। তাহলে তো তোমার জামাইয়ের বিশাল ক্ষমতা। হ্যাঁ রে বোন, আমিও তো জানতুক না। এই দা তো খাওয়াই বলতে এসছনু, থাক আমি চলে গেলাম। ঠিক আছে। হাগো, কাল কি তোমরা পাতলা কই লম্বা ছেলেকে ধরেছিলা নাকি? হ্যাঁ ধরি, শুনো, শালা একবার নিচ্চড়, শালার কাছে কিচ্ছু ছিল না, তার লেগে ছেড়ে দিয়েছি। হ্যাঁ গো, ওটা তো তানিয়া জামাই। একটা চুলো বলে শার্ট করতে পারোনি? তোমাদেরকে বলে এক ধমক দিয়েছে, আর তোমরা বলে ভয়ে মুতে পড়েছো। একটা চুলো বলে শার্ট করতে পারোনি? কি এত বড় কথা? ওর কাছে কোনো টাকা পয়সা ছিল না, তাই ওকে ছেড়ে দিয়েছি। আর ও কি আই বলিছে? ঠিক আছে, ওর ব্যবস্থা করছি। কই গো, কোথায় গেলা? সোহানা, ও সোহানা। তোর বউ আছে নাকি? জায়গা আবার মায়ের বাড়ি চলে গেছে, চুরি করা ছাড়বে নি? তোর বউ থাকবে? যা গিয়ে আবার বুঝি পারে লাগা। আবার পালিয়ে গেছে? তুমি শ্বশুর হয়েছো, তুমি যাও না।
তুই চুরি করা ছাড়বি কি তাই বল, তারপরে কাজ যাবো। কে বলছে আমি চুরি করি? রাতে একটা জিনিস পাতি পাইলে লি চলে আসি, ওকে চুরি করা বলে? তাহলে তুই যা। শালা বিকে করে। ওই দাদা কে আসছে, চল চল চল। এই দাস শালা খাজ পেয়েছি। আমরা তোমার চুল ছিঁড়তে পারিনি, থামো। তোমার চুল কেন আরো কিছু ছিঁড়ে লিছি, থামো। এই বের কর যা আছে। এই নেন। এই ঘড়ি খোল। খোল খোল, আর কিছু আছে কি দেখাই, আলো দেখ। আরে বাপ রে, আমার কাছে যা ছিল আপনাকে তো দিয়ে দিলাম, তাও আমাকে মেরি আমার বুকের লোম ছিঁড়ে নিলেন কেন? কেনে ছেড়ে নিলাম বুঝতে পারছি নি? আগের দিন ভালোবেসে তোকে ছেড়ে দিয়েছিলাম বলি তুই কি পাড়ায় বলেছিস তোর একটা লোম ছিঁড়তে পারিনি, তার লেগে তোর লোম ছিঁড়ে নিলাম। ওর শুধু লোম ছিঁড়লে হবে না, ওকে ধর ধরে মাথার চুলগুলা শুদ্ধ ছিঁড়িলে, না হলে পাড়ায় গিয়ে আবার মিথ্যে কথা বলবে। ওরে বাবা রে।